আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নম্বর যেটা জাল হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো নূহ আলাইহিস সালামের নৌকার কথা। তো আপনারা শুনেছেন নূহ আলাইহিস সালামের নৌকার কথা আল্লাহ পাক কোরআনে কারিমেও অনেক সূরার মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানাতে বলছেন। সেই নৌকা পানির উপরে দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত ভাসমান ছিল। তারপরে একটা পাহাড়ের সাথে লেগেছে। তারপরে আল্লাহ পাক সারা পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসছেন। এগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একটা গল্প আছে যে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে লোকেরা যায়, কাফের মুশরিকরা পায়খানা করছে। পায়খানা করতে করতে এটা ভর্তি করে ফেলছে। এক সময় এক বুড়ি, অন্ধ বুড়ি, সেটার মধ্যে পায়খানা করতে গেছে। করতে যায় বুড়ি নাকি পড়ে গেছে। ওখানে পড়ে যাওয়ার পরে বুড়ির চোখে পায়খানাগুলো লাগছে। লাগার পরে বুড়ির চোখ ভালো হয়ে গেছে। এরপরে নাকি যে পুরা এলাকার লোকেরা এসে এসে এই পায়খানাগুলোকে ওষুধ বানায়, সবার যার যেই সমস্যা সেই সমস্যার জন্য ব্যবহার শুরু করছে। এবং এই পায়খানা সব পরিষ্কার করে তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে একবার সব তারা নিয়ে গেছে। এই কাহিনী আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনছি আর কাঁদছি। কত বড় নবীর মুজিজা, কত বড় কারামত যে এই লোকেরা পায়খানা করছে, আবার সেই কাফের মুশরিকেরা পায়খানা পরিষ্কার করে সব কিছু নিয়ে গেছে। শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং নবীর মুজিজা বোঝা যায়, শুনতে অনেক মজা। এই গল্প মানুষের সামনে যদি সুর করে টানি টানি আমরা বলি, কান্দি কান্দি বলি, তাহলে মানুষ 1 লাখ টাকা দিয়েও আমাদেরকে বক্তা হিসেবে নিয়ে যাবে। যদি এই নূহ আলাইহিস সালামের এই কাহিনী আমরা শুনি, এই কাহিনী শুনাইতে আধা ঘন্টা লেগে যাবে। বক্তার ওয়াজে হলেও 1 ঘন্টা, আধা ঘন্টা নূহ আলাইহিস সালামের ওই নৌকার পায়খানা দিয়ে চলে যাবে, আর আধা ঘন্টা আরেকটা ধরলে চলে যাবে। বাস 1 ঘন্টা 1 লক্ষ টাকা। এটা অনেক সুবিধা, ভালো ব্যবসা। তো এটা আমরা শুনতে বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে এই কাহিনীটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে না। মানে এটা সনদ আকারেও আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। এটা সম্পূর্ণরূপে একেবারে ডাহা মিথ্যা এবং একটা বানোয়াট গল্প। এটা এই মানুষের মুখে মুখে চলে আসতেছে। এটা কোনো সনদ সহকারে কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই। এটাকে একটি প্রসিদ্ধ কিতাব আছে, আল ইসরাইলিয়াত ওয়াল মাউদুআত। এই কিতাবটার লেখক হলেন মোহাম্মদ আবি সোহবাহ। এই কিতাবের 216 থেকে 218 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা বর্ণনা করে এবং এটাকে মাউদুআত এবং ইসরাইলিয়াত, এটা ইহুদিদের মাধ্যমে প্রচলন হয়েছে। ইহুদিদের মাধ্যমেই, মানে ইহুদিরাই এই নূহ আলাইহিস সালামের এই কাহিনীটা, ইহুদি আলেমেরা আগে ওয়াজ করত, ওই ইহুদি আলেমদের থেকে শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে। তো যেসব অঞ্চলে মানুষ জাল হাদিস সম্পর্কে সচেতন, সেসব এলাকায় ঢুকতে পারে নাই। আর যেই এলাকাগুলোতে একটু দুর্বলতা আছে ওই এলাকায় ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা ইহুদিদের বানানো গল্প দিয়ে ওয়াজ করে তারাই তো ইহুদির দালাল। অথচ যারা সহিহ হাদিস দিয়ে বয়ান করে, যারা কোরআন দিয়ে বয়ান করে, কোরআনের পৃষ্ঠা আয়াত নম্বর কত, হাদিসের কোন অধ্যায় কোথায় আছে, এটা হাদিস সহিহ না দঈফ, এইরকম বয়ান করে, তাদেরকে উল্টা বলা হয় ইহুদির দালাল। অথচ যারা এই নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে, এটা ইহুদিদের ঘটনা, ইহুদিরা বর্ণনা করছে, ইহুদিদের শুনে শুনে তারাও বর্ণনা করেন, তারাও ওয়াজ করেন। এই কথাটা ইসরাইলিয়াত, মানে মোহাম্মদ আবি সোহবা তিনি বলছেন যে এটা ইসরায়েলি কাহিনী, ইসরায়েলি রওয়ায়াত। ইহুদিরা এগুলো বর্ণনা করছে তাদের বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়, এইসব মিথ্যা কাহিনী। আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সরলতার সুযোগে ঢুকে গেছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, মদিনায় অনেক বড় বড় আল্লাহওয়ালা মুত্তাকিন মানুষ আছে, এদের কাছে আমি 1 লক্ষ দিনার আমানত রাখতে রাজি, কিন্তু একটা হাদিস যদি বলা হয় আমি ইমাম মালিক নিব না। কারণ এরা এত সরল, এদের ভিতরে জাল হাদিস ঢুকাই দেওয়া সহজ। কারণ একটু যদি মানে চোখের পানি আসে,
বা একটু নরম করা যায় জাল হাদিস দিয়ে, তো এরা সহজে এটারে গ্রহণ করবে। কারণ বলবে যে অসুবিধা কি, আমি মিথ্যা কথা দিয়ে মানুষের চোখে পানি আনছি, মানুষের চোখে আমি অন্তরে আল্লাহর ভয় ঢুকাই দিছি, অন্তর নরম করে দিছি মিথ্যা কথা দিয়ে, তো মিথ্যা কথা দিয়ে হেদায়েত করলাম, তো মিথ্যা কথা দিয়ে মানুষ হেদায়েত পাইছে, আমি জাহান্নামী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো মানুষকে জান্নাতি বানায়, আমি জাহান্নামে যাই, লাভটা কি? মানুষ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই, আগে তো এটা করতে হবে, আগে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন নিজে জাহান্নামে যাই, মানুষকে জান্নাতি বানানোর চেষ্টা, এইটা এই জন্য এই সরলতাকে যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম তাদের থেকে দূরে থাকতেন, তাদের সোহবত নিতেন, ইবাদত বন্দেগীতে আমলের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন, খুব তাদের মধ্যে জুহদিয়ত ছিল, তাকওয়া ছিল, কিন্তু ইলমের ক্ষেত্রে, বিশেষ করে ইলমে হাদিসের ক্ষেত্রে তাদের সরলতা ছিল। আমাদের এই উপমহাদেশে এই সরলতার সুযোগে এই জাল হাদিসগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করছে।